আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার এক আদালত। মেজর জেনারেল টিএম জোবায়ের তিনি 2018 সালের 31 জুলাই থেকে 31 মার্চ 2024 পর্যন্ত বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক মেজর জেনারেল টিএম জোবায়েরের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি আবেদন করেন। সাবেক এই এনএসআই প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে বিভিন্ন পদে চাকরি দিয়েছেন এবং তিনি তার ক্ষমতার অপব্যবহার করে কোটি টাকা অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। তিনি নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে তিনি আয় বহির্ভূত অর্থ উপার্জন করেছেন। তিনি প্রায় 29,45,000 পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয় করেছেন এবং সেই সাথে তিনি বিদেশে অর্থ পাচার করেছেন। এ সকল অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তিনি সুযোগ পেলে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন এমন সন্দেহে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি বিশেষ আদালত। দর্শক মণ্ডলী, বিগত শেখ হাসিনা সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা বাহিনী উচ্চ পদে তিনি তার নিজের আস্থাভাজন ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দুর্নীতিরও সুযোগ দিয়েছিলেন, যার প্রমাণ হচ্ছে সাবেক এই এনএসআই প্রধান মেজর জেনারেল টিএম জোবায়ের। সুতরাং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ হবে বর্তমান প্রশাসনে বিগত শেখ হাসিনা সরকারের নিয়োগ করা এবং আওয়ামী আস্থাভাজন ব্যক্তিদেরকে সরিয়ে যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করা এবং বাংলাদেশের প্রশাসন এবং বাহিনীতে সংস্কার এবং পুনর্গঠন করা। না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তো দর্শক মণ্ডলী, সাবেক এনএসআই প্রধান সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।